নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আজ খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আমি এখানে কিছুটা ইঁদুরের মাটি হয় না, সেই মাটি নিয়ে নিয়েছি, তাতে জল দিয়ে নিলাম। এবার একটা কাদা কাদা করে একটা শিবলিঙ্গ বানাবো, কারণ আগে কখনোই আমি বানাইনি শিবলিঙ্গ, এই ফার্স্ট বানাচ্ছি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা চলো, দেখো কীভাবে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। এই যে 3টে করে তম্ব মতো করে শুকাতে দিয়েছিলাম, এখন শুকাই গেছে কিছুটা। এখন এটা কেটে নেবো, সাইডগুলো কেটে নিতে হবে শিবলিঙ্গ বানাতে গেলে, কারণ একবারে তো শেপ আসে না, ওটা কেটে কুটে সুন্দর করে করতে হয়। এই যে কেটে কুটে নিচ্ছি। এই দেখো লিঙ্গ অনেকটা কিছুটা মানে ইয়ে হয়ে গেছে, করা হয়ে গেছে। তো এবার এটা মাটি দিয়ে আটকে দেবো। ও তার আগে একটা কথা বলি, এই যে কীর্তনের আওয়াজটা আসছে, আমাদের বাড়ির পাশে শিব পুজো হয়েছে মন্দিরে, সেই মন্দিরে কীর্তন হচ্ছে, তাই এই আওয়াজটা হচ্ছে। তোমরা কিছু মনে করো না, কারণ এই আওয়াজটা তো বন্ধ করা যাবে না, বাড়ির পাশেই একদম, সেই কারণে। কালকে পর্যন্ত হবে কীর্তন। যাই হোক, দেখো শিবলিঙ্গটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে কালার করার পালা এসে গেছে। দেখো শুকিয়ে গেছে। এবার এখানে ক্যামেল ফেব্রিক রং নিয়ে নিয়েছি, যেটা আমি বেশি ব্যবহার করতে ভালোবাসি। যাই হোক, তোমরা যে রং ব্যবহার করতে ভালোবাসো সেটাই ব্যবহার করবে। আমি 3টে কালার নিয়ে নিয়েছি। এবার এই দিন আবার আমার হাতটা মচকে গেছিলো। দেখো হাতে ক্যাচার ব্যান্ডেজ বাঁধা আছে, ডক্টর দিয়েছে, প্রায় সময়ই বেঁধে রাখতে বলেছে, কারণ এই জয়েন্টে ব্যথা পেয়েছি। যাই হোক, এবার একটা তুলি নিয়ে নিলাম, 0 পয়েন্টের তুলি নিয়ে এটাকে রং করতে বসে গেলাম। তো সত্যি সত্যি তোমরা বলবে কিন্তু এই শিবলিঙ্গটা কেমন হয়েছে, তোমাদের কি ভালো লেগেছে? তো হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানিও যে শিবলিঙ্গটা তোমাদের কেমন লেগেছে। দেখো, এই যে উপরটা কালো রং করে নিচ্ছি, নিচেটা ধরে কালো রং করা হয়ে গেছে। এইবার একটু শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে গেলে তারপরে এটা শুকিয়ে গেছে, তাও হাতে লেগে যাচ্ছে কিছুটা। যাই হোক, এবার সাদা দিয়ে মাথায় যে তিলকটা থাকে সেই তিলকটা কাটবো। হাতটা নিয়ে খুব কষ্টই হচ্ছিল ভিডিওটা বানাতে, তবুও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি যে শিবলিঙ্গটা বানিয়ে পুজো করব, সেটা অবশ্যই তোমাদের। হ্যাঁ, তবে এটার মাথায় জল ঢালা যাবে না, যেহেতু এটা পোড়া মাটির তৈরি তো না, এটা কাঁচা মাটির তৈরি, তাই এই ঠাকুরের মাথায় জল ঢালা যাবে। তিলকটা করা হয়ে গেল। এবার মাঝখান দিয়ে লাল একটা চোকা কেনা, ঠিক গোল মতো করে দেয়, আমি ডিমের মতো, ঠিক সেটাই আমি করব, সেটাই আমি করে নিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের কাছে বারবার বলছি, নতুন অ্যাকাউন্ট এটা, নতুন অ্যাকাউন্টে তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে। আবার বলছি, দেখো কেমন হয়েছে, অরিজিনাল শিব ঠাকুরের মতো লাগছে, হ্যাঁ কি না বলো? আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকছি। ওকে।